জিবরিল তুমি যেই তারকা চতুর্থ আসমানে দেখেছো যেটা 70,000 বছর পরে একবার উদয় হয়, উদয় হলে 70,000 বছর আলো দিতে থাকে, নিভে গেলে 70,000 পর্যন্ত আবার উদয় হয় না, এইভাবে 72,000 বার দেখেছো। খোদার কসম করে বলছি এই তারকা আমি প্যারা নবী মুস্তাফাই ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিফদলি ওয়া বিকারমি বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মোহব্বত নিয়ে সকলে মোহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা। আর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদ আর জোরে আল্লাহুম্মা। وعلى آل سيدنا ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম عن أبي
हुरैरा रदियल्लाहु ताला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सअला जिब्राईल अलैहि सलाम कम उम्रुका मिनस्सिनीन फ़क़ाल या रसूलल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम लस्तु अअलमु गैरा अन्ना फिल हिजाबिर राबि'i नजमन युतलउ फी कुल्ली सबईन अल्फ सना मर्रा रअयतुहु इत्नैन व सबईन अल्फ मर्रा फ़क़ाल या जिब्रील व इज़्ज़ति रब्बी अना ज़ालिकल कौकब सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज्जज़ मुख्तरम वाजिबुल एहतरम काबिल इकराम পুরো বাংলাদেশের জমিনে বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত দক্ষিণ পড়ুয়াপাড়ার অন্তর্গত পলিয়াপাড়া মহল্লাবাসীর উদ্যোগে রজবুল মুরজ্জবের এই নূরানি চাঁদে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম শান ঈমানি রূহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী মুনাজিরে আহলে সুন্নাহ মুজাহিদে আহলে সুন্নাহ অত্র এলাকার ফখর গৌরব ফখরে মিল্লত হযরতুল হজ আল্লামা মৌলানা লুকমান আহমদ সিদ্দিকী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী অপরাপর হযরতে উলামায়ে আহলে সুন্নাহ সমবেত মুরব্বিনে আযম পর্দার আড়ালে মুস্তুরাত পর্দানশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ারার মানুষ খুব আশিক মানুষ, অলি প্রেমী মানুষ, কিন্তু আজিয়ে মজলিসত মধ্যে মানুষ যেগুলো শুন ওনারা আল্লাহর মাহবুব বন্দল যারা ওয়াদুনি বিল্লে শুন ওনারা দিয়ে ঠান্ডা হয়ে গিয়ে দেখা যাচ্ছে কে গিয়ে গুদে শীত তো গিয়ে এখন তো গরম সময়, এখন আর ঠান্ডা হইবার সময় নাই, মুকুত্তন আওয়াজ বান্নর তো আই লম্বা কথা কইতাম না, অল্প সময়ে দীর্ঘ কথা কইনে আর বক্তব্য যেহেতু শেষ করি গুম তো অনুরোধ করি গুম যারা বাইরে ঘোরাফেরা করতে লাগবেন ওনারা মাহফিলত আয়োজন
ইনশাআল্লাহুল আজিজ তাবাররুকান তাশাক্কুরান একটা কোরআনুল কারীমের আয়াতে কারিমা আমি অদম তেলাওয়াত করেছি এবং একটি হাদিস রাসূল আপনাদের সামনে আমি অদম তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে দুই একটি কথা বলার প্রয়াস পাবো। তো আজকে রজবুল মুরজ্জবের নূরানি চাঁদ, আজ 21শে রজব, গুরুত্বপূর্ণ, দামি, ইজ্জতমণ্ডিত, ফজিলতওয়ালা, মর্তবাওয়ালা, শানওয়ালা, আজমতওয়ালা একটা নূরানি মহিমান্বিত মাস এই রজবুল মুরজ্জবের মাস। এই মাসে ভাইরা কষ্ট করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, আপনারা মাহফিলে বসে সুন্দর মণ্ডিত করেছেন। আমি অদম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। সকলে আল্লাহ এবং রাসূল যেন খুশি হয়, মোহব্বতের কণ্ঠে একটু বলুন না আলহামদুলিল্লাহ। প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে অসংখ্য অগণিত দরুদ পাকের হাদিয়া পেশ করে যেই কথা বলার জন্য আজকে আমি ইচ্ছে করেছি, আমাদেরকে সব সময় ঈমান, আকীদা, আমল, ইবাদত এগুলো মজবুত রাখার জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন না? কারণ যে সময় চলছে বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই যুগে যেই সমস্ত বিজ্ঞান আমাদেরকে আবিষ্কার দিয়েছে, স্যাটেলাইট দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, টুইটার দিয়েছে, ফেসবুক দিয়েছে, ইউটিউব দিয়েছে, যেই তথ্য আমাদেরকে বিজ্ঞানীরা তৈরি করে দিল, এই তথ্য প্রযুক্তিগুলো আমাদেরকে এত অ্যাডভান্স করে দিয়েছে যে এই তথ্য প্রযুক্তির কারণে বর্তমান সময়ের যুবক যুবতী, মহিলা পুরুষ, মুসলমানেরা নিজের ধর্ম ভুলে গিয়ে ইহুদি নাসারাদের কালচারে নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছে, ঠিক কিনা বলেন না? তো এমন একটি সময়ে আমরা বসবাস করছি, সকালবেলা নবীর উম্মতেরা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, ফজরত ঈমান লইনে ঘরতুন বাইরে গিয়ে, আর রাসূল খোদে যে সন্ধ্যাবেলা উম্মত ইবে ঘরত আইদে বেঈমান হই ঈমানিয়ান এন্ডা লাখিয়েছি, আর ঈমান নাই ঈমানিয়ান আরাই ফেলি গিয়ে বেঁচে ফেলি। এই রকমের একটা সময় সকালবেলা ঈমান নিয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরে এলো। সন্ধ্যাবেলা ঈমান নিয়ে বের হয়েছে, ফজর বেলা বেঈমান হয়ে ঘরে ফিরে আসলো। ঈমান মজবুত করে ধরে রাখতে পারলো না, ঈমান হারা হয়ে গেল। আল্লাহর বান্দারা এমন একটা কঠিন অবস্থার সম্মুখীনের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? আমি লম্বা চওড়া বক্তব্য রাখবো না। যাদের মুখের বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষায় আছেন, সকলে কিন্তু এখন আমাদের কাছে তশরিফ এনেছে। সংক্ষেপ কথায় দুই একটি কথা বলে আমার বক্তব্য আমি ইতি টানবো।
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আর একটু মোহব্বত নিয়ে জুড়ে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে সোজে আছে মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ এমন একটা সময়ে আমরা এসে গেলাম ঈমানটা ধরে রাখা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে বাংলাদেশের মানুষ যুবতী মহিলা এবং পুরুষ 24 ঘন্টার বেশিরভাগ সময় ভারতবর্ষের 36টা চ্যানেল নিয়ে ঘরের মধ্যে বসে আছে ঠিক কিনা বলেন না নামাজ কোথায় গেল কোরআনে পাকের তেলাওয়াত কোথায় গেল ইসলামী শরীয়তের হুকুম আহকাম কোথায় গেল মা বোনের কাছে ওটা খেয়াল নাই আগেকার যুগের মহিলারা আমার দাদিরা আপনার 14 গোষ্ঠীরা এরা সকাল বেলায় ঘুম থেকে উঠে ওযু কালাম করে আল্লাহর কোরআন নিয়ে বসে যেত ঠিক কি না বলেন না এখন আর ঘরের বউজিরা ওই অবস্থায় নাই রাতে 36টা চ্যানেল দেখে ঘুমিয়েছে রহমতের ফেরেশতারা সুবে সাদেকের সময়ে রহমতের ভান্ডার নিয়ে আসলো রহমত দেবে মুমিনের ঘরের দরজা বন্ধ মহিলারা আগেকার যুগের মহিলারা ফজরের আজান দেবে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রহমত পাওয়ার আশায় ঘরের দরজা খোলা রাখতো আর বর্তমানের বউজিদার সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে ঠিক কিনা বলেন না নামাজ কালাম বর্তমান সময়ের মা বোনের কাছে কোরআনের তেলাওয়াত নামাজ আদিয়া দোয়া মাসনুনা এগুলো বর্তমান সময়ের মহিলাদের কাছে নাই ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে গেছে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেছেন ইন্নাহু সায়াকুনা ফি উম্মতি কাযাবুন 30 কুল্লুহুম ইয়াসঈমু আন্নাহু নবিয়্যুন উম্মত নামাজ ছেড়ে দিলা উম্মত রোজা ছেড়ে দিলা যাকাত ছেড়ে দিলা সদকা করা ছেড়ে দিলা ভালো কথা বলা সব তুমি ছেড়ে দিয়ে তোমার এরিয়াকে তুমি একেবারে খালি করে দিয়েছো তবে তুমি কি জানো উম্মত যে এমন একটা অচিরেই তোমাদের কাছে সময় আসতেছে যে তোমরা দেখবা এই পৃথিবীর জমিনে 30 জন জালেম মানুষ এরা তোমাদের সামনে নবী বলে দাবি করবে নাউজুবিল্লাহ ইয়ামকুদিন ওয়াইদে আরো জোরে হন নাউজুবিল্লাহ আমরা জানি
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন যে সর্বশেষ নবী হলেন, সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার পেয়ারা নবী মুস্তাফা। আল্লাহর হাবিব বলেছেন আনা খাতিমুন নবী, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সর্বশেষ নবী, নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবী ইমামুল আম্বিয়া, নবী শফিউল মুসলিমিন, নবী খাতিমুন নবী, নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী ইমামুল মুত্তাকিন, নবী মুহিব্বুল ফুকরা والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين। ওই রাসূল সর্বশেষ নবী, ওই নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। পৃথিবীতে আল্লাহর হাবিবকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ নবুয়ত নামক পাওয়ারের পরিসমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহর রাসূলের নবুয়তের এই পতাকার আলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে চলতে থাকবে। নবী সর্বশেষ নবী, কিন্তু নবীর পরে কেউ যদি বলে আরো পৃথিবীতে নবী আসা সম্ভব, ঈমান থাকবে? বলেন না ঈমান থাকবে? আমরা এমন সময়ে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর জমিনে মানুষ উৎপেতে বসে আছে। সুযোগ পেলে এই পৃথিবীতে ওই সমস্ত বন্ডরা এরা বলে বেড়াবে যে নবী আসা সম্ভব, আমরা এক একজন আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন না। সুযোগ পেলে হইব তো। আল্লাহর রাসূলের হাদিস, এ কারণে ঈমানের বাগানকে পাহারা দিতে হবে। ঈমানের বাগান যদি পাহারা দিতে না পারি, তাহলে এইভাবে ঈমানি বাগানকে নষ্ট করে দেবে। আল্লাহর হাবিব বলেছেন যে 30 জন ভণ্ড মানুষ এরা পৃথিবীর জমিনে মানুষের সামনে দাবি করবে, বক্তব্য উপস্থাপন করবে আমরা এক একজন আল্লাহর নবী। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে ঈমান বাঁচানো খুব, বলেন না ঈমান বাঁচানো কঠিন। আল্লাহর রাসূল বলেছেন ওই 30 জন মানুষের মধ্যে 7 জন থাকবে মহিলা, 7 জন থাকবে মহিলা, বাকিরা হবে পুরুষ। এরা পৃথিবীর জমিনে বলে বেড়াবে এরা এক একজন নবী, এরা এক একজন, এরা এক একজন নবী। নাউজুবিল্লাহ। তো যখন এরা নবী বলে দাবি করবে, সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহর পথ ধরিয়ে দেওয়ার জন্য, জান্নাতি রাস্তায় বান্দাদেরকে পরিচালনা করার জন্য গাইডলাইন হিসাবে আল্লাহ নবী রাসূলের কাছে আল্লাহ ছোট ছোট কিতাব, বড় বড় আসমানি কিতাব নবী রাসূলের কাছে প্রেরণ করেছে। 104 খানা বড় বড় আসমানি কিতাবের মধ্যে 4টা কিতাব সর্বশ্রেষ্ঠ, আবার ওই 4টা সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে 30 পারা কোরআন হচ্ছে সবার শ্রেষ্ঠ। আমার নবী যেমন নবী হিসেবে শ্রেষ্ঠ, নবীর কাছে প্রেরিত আসমানি কিতাব এই কোরআন কিতাব হিসেবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন?
এই কোরআন সর্বশেষ কিতাব। কোরআনের পরে পৃথিবীতে আর কোন কিতাব, নবীর পরে কোন নবী আসবে না, কিতাবের পরে আর কোন কিতাব আসবে না। কিন্তু আল্লাহর হাবিব প্যারা নবী মুস্তাফা বলেছেন যে এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, ওই সময়টা উম্মতকে গ্রেফতার করে ফেলবে, তখন সুযোগ বুঝে এই বন্দরা তাদের সামনে বক্তব্য পেশ করবে, আমরা এক একজন নবী। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সালাতুল্লাহ हर कशक मुस्तफा सामानुस बहर बरदर गोशे दामनुस तो सलातुल्लाह। प्यारा हाज़िरीन, हज़रत জিবরিল আমিন ইনি আল্লাহর নূরানি জগতের একজন ফেরেশতা, বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর জগতের একজন নূরানি ফেরেশতা, উনি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। জিবরিল আমিন ইনি নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। জিবরিল আমিন, কথা বলেন না, সালাতুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুল্লাহ। জিবরিল আমিন নবী রাসূলের কাছে আসতেন, তো আমার নবীর কাছেও রাসূল পাকের পুরো জিন্দেগি জীবনে জিবরিল আমিন রাসূল পাকের কাছে এসেছে। তো আল্লাহর হাবিব প্যারা নবী মুস্তাফা জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেছেন, ও জিবরিল, তোমার কাছে আমি নবী প্রশ্ন করতে চাই, কাম উমরুকা, ও জিবরিল তোমার বয়স কত? তুমি আদম নবীর কাছে এসেছো, তুমি ইব্রাহিম নবীর কাছে এসেছো, মুসা নবীর কাছে এসেছো, ইউসুফ নবীর কাছে এসেছো, ইয়াকুব নবীর কাছে এসেছো, ঈসা নবীর কাছে তুমি এসেছো, সর্বশেষ আমি নবী মুস্তাফার কাছে তুমি আসছো। 2,24,000 নবীর দরবারে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো, তোমার কাছে জানতে চাই কাম উমরুকা, তোমার বয়স কত? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিনের বয়সটা কত হতে পারে? এর আর কথা বলে না, জিবরিল আমিনের বয়স কত হতে পারে? যিনি আদম নবীকে দেখেছে, আদম নবীর কাছে এসেছে, 2,24,000 নবী রাসূলের কাছে এসেছে, যে এক একজন নবী হাজার হাজার বছর পৃথিবীতে জীবন যাপন করেছে, সমস্ত নবী রাসূলের কাছেই জিবরিল আসলো। রাসূল পাক প্রশ্ন করলেন, জিবরিল তোমার বয়স কত? লাস্তু আলামু গায়রা আন্না, নবী এমন একটা কঠিন প্রশ্ন করলেন, এমন একটা কঠিন প্রশ্ন করেছো রাসূল, আমি তো আমার বয়স কত সেটা আমি জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা, জোরে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সালাতুল্লাহ। প্যারা হাজরিন, জিবরিল আমিন বলেন, নবী আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না, তবে নবী আমার কাছে একটা ঘটনা মনে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়স কত সেটা আমি জানি না, তবে একটা আসমানি ঘটনা আমার কাছে জানা, আসমানি একটা ঘটনা আমার কাছে জানা আছে। সেটা হলো যে ইন্না ফিল হিজাবির রাবিঈ নাজমান, নবী চতুর্থ আসমানে একটা তারা আছে। দুনিয়ার আসমানে কোটি 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 তারা দেখা যায়, ওইভাবে চতুর্থ আসমানে একটা তারা চতুর্থ আসমানে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানা মাররা, নবী এই তারকা নবী ৭০,০০০ বছর পরে একবার আসমানে উদয় হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে একটা তারকা আছে, এই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার কি হয়? এরা কথা বলে না কেন? ৭০,০০০ বছর পর একবার কি হয়? উদিত হয়, আলোকিত হয়। দুনিয়ার আসমানে কোটি কোটি তারা আছে, এই তারা প্রতিদিন দেখা যায়, এই তারকা প্রতিদিন রাতের বেলায় দেখা যায়, কিন্তু চতুর্থ আসমানে একটা তারকা আছে, এটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হয়। উদয় হলে সেটা আর ডুবে না, এটা আর ডুবে না, এটা ৭০,০০০ বছর পর্যন্ত আসমানকে আলো দিতে থাকে। একবার উদয় হলে ৭০,০০০ বছর আবার কি দিতে থাকে? আলো দিতে থাকে। নবী আমি জিবরিল ওই তারকাকে, আমি ওই তারকাকে ইয়া রাসূলুল্লাহ রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তারকা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ৭০,০০০ বছর পর একবার উদয় হয়। উদয় হলে ৭০,০০০ বছর এটা আলো দিতে থাকে, আবার ডুবে গেলে ৭০,০০০ বছর এটা ডুবন্ত থাকে, আবার উদয় হলে ৭০,০০০ বছর এটা আলো দিতে থাকে। এই পর্যন্ত আমার জীবনে আমি এই তারকাকে, আমার জীবনে আমি ৭২,০০০ বার এই তারকাকে আমার স্বচক্ষে, আমার চক্ষু দিয়ে এই তারকা আমি দেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তারকা আমি ৭২,০০০ বার দেখেছি। ওয়া ইজ্জতি রব্বি, আমার প্যারা নবী মুস্তাফা উনি বলছেন, আমার ইজ্জতের কসম, আমার প্রভুর ইজ্জতের কসম, আনা যালিকাল কাওকাব। জিবরিল, তুমি যেই তারকা চতুর্থ আসমানে দেখেছো, যেটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হয়, উদয় হলে ৭০,০০০ বছর আলো দিতে থাকে, নিভে গেলে ৭০,০০০ পর্যন্ত
দরবার দেখেছো খোদার কসম করে বলছি এই তারকা আমি প্যারা নবী মুস্তাফাই ছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা গলা ভাঙ্গি কি গুদা খালিয়ে রোজন গে দেন রে বক্তা নয় রোজন গে দেন কি নয় 3 ঘন্টা ওয়াজ করি এনে শেষ করি কি এরপরে 3.5 ঘন্টার মাথা দেয় না বক্তা শেষ ইয়া তার জাহাঙ্গীরপুর মাশাআল্লাহ আগাই বই দেখি খুললে ফুরাইবে তুমি ওয়াজ উনিত করিবে আয়া দে গলা ভাঙ্গি গে দেন ওয়াজ তামশাইলাম হকা দেয় এই তো না দেই কষ্ট করে চলিছি তো 13 তারিখ আবার আর অন্ডার ফরাত 13 তারিখে ফরাত দাও দেখেন লেখা সব ডায়েরি এদিন নে খুললে ফুরাইনে মাহফিল জিয়ান উনুন ফরে ইয়ানুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা যাহু তাহলে জিবরিলের বয়স কত জিবরিল নিজে নো জানে আসমানি ঘটনা জিবরিল তুম জানা আছে তো জিবরিল তার আইবে যদি ৭২,০০০ বার জিবরিল আমিন দেখো দেয় তাইলে জিবরিলের বয়স কত আর প্যারা নবী মুস্তাফার বয়স কত জিবরিলের বয়স কত আর নবীর বয়স কত আর রাসূল খোদে মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের ভিতরে লিখে দে ফাকাবাজা কবজাতাম মিন নূরিহি সুম্মা ক্বাল কুনি হাবিবি মুহাম্মাদ আল্লাহ যখন আল্লাহর ওয়াহদানিয়ত রুবুবিয়ত আল্লাহ যে একজন আছেন এটা আল্লাহ প্রকাশ করার জন্য ইচ্ছা করলেন আল্লাহ কুদরতের নূর থেকে আমি প্যারা নবী মুস্তাফাকে তৈরি করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের নূর থেকে আমি নবী মুস্তাফাকে আল্লাহ বানালেন বানানোর পরে আমি আল্লাহকে সাথে সাথে দেখে ফেলেছি আল্লাহ এসে আসমান নও বানা জমিন নও বানা লোহ কলম সংসূত্র খোদার জাহান খোদার বাড়ি এগিন কিচ্ছুই নও বানা কিন্তু আল্লাহ যেতে বেকিন বানাইবার আগে আন নবীরে বানাই বানানোর ওয়ারে আন নবী খোদাই খোদার দেখি জোরে খানা খোদার রাসূলে আর খোদা এত সুন্দর বুক এত সুন্দর জীবন নবী বানাই আসমান বানাই কোটি বিহীন আসমান গাছপালা তরুলতা এত সুন্দর করে খোদার সিস্টেমে সাজালেন সাগর মহাসাগর দিয়ে ওই খোদা কেমন সুন্দর আমার খোদার কুদরতের সৌন্দর্য দেখে নবী নিজেকে সামলাতে পারল না আল্লাহকে সামনে নিয়ে নবী 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন সুবহানাল্লাহর আওয়াজ একবার এলে মিউ মিউ কা আর গলা না ভাঙি গি অনরার গলা ভেঙে না তো মা বললে খানা সুবহানাল্লাহ 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন আমার নবী নিয়ত বেঁধে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, আমরা নামাজের নিয়ত বেঁধে কেরাত পড়ি। কেরাত পড়া এটা নামাজের মধ্যে কেরাত পড়াটা ফরজ। কেরাত পড়াটা কি? না, কেরাত পড়া নামাজ কি? কেরাত পড়া ফরজ। আমরা কেরাত পড়ি, কিন্তু আল্লাহর হাবিব আল্লাহকে সামনে নিয়ে নামাজের নিয়ত বেঁধেছেন। আমরা খানায়ে কাবা কিবলাকে সামনে নিয়ে আমরা নামাজের নিয়ত বাঁধি। আপনি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে মুখ করে যদি নামাজের নিয়ত করেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে বাঙালি হিসাবে আপনার নামাজ হবে না। যেহেতু বাংলাদেশ থেকে কিবলা হচ্ছে পশ্চিম দিকে, এই কারণে পশ্চিম দিকে মুখ করা বাঙালিদের জন্য ফরজ। ঠিক কিনা? কোন দিকে? পশ্চিম দিকে ফিরা ফরজ। ফিরে নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়তে হবে। কেরাত পড়তে হবে ছোট্ট 3 আয়াত অথবা 3 আয়াত সমপরিমাণ বড় একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এরপরে রুকুতে গেলেন, কয়েক মিনিট সময় লাগলো, কিন্তু আজকে নবী নামাজের নিয়ত বেঁধেছেন। আমার নবী নামাজ পড়া শুরু করেছেন, 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 300 বছর চলে গেল, 500 বছর চলে গেল, এইভাবে 600 বছর চলে গেল, 900 বছর চলে গেল, নবী এখনো নামাজের রাকাতে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 900 বছরে কি গুই, 900 বছরে কি গুই, আর নবী এখনো রুকুত নজাখন, নবী এখনো রুকুত খন, আর নবী এখনো রুকুত। কিতাবের ভিতরে লেখতে 1000 বছরে কি আর নবী তিকি খোদাই খোদা রাসূল আয় খোদার নফারি। আমি পারছি না আপনার দাঁড়ানো দেখে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু রুকুতে যান না। আমার নবী তখন 1000 বছর হয়ে গেল, এরপরে আস্তে করে রুকুতে গেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিকে তো 1000 বছর, না 1000 বছর, 1000 বছর পরে আমার রাসূল রুকুতে গেলে, 1000 বছর পরে নবী রুকুতে গেলেন। রুকুর ভিতরে রুকুর তাসবিহ পড়লে বরাবর 1000 বছর। রুকুত গিয়ে যাই না, রুকুর তাসবিহ পড় के तो 1000 বছর। আর 40 বছর হায়াত না পায়, 50 বছর ঠিক মতো হায়াত না পায়, হার্ট অ্যাটাক করে মানুষ হঠাৎ করে দুনিয়া তুন্দার গুই, অ্যাক্সিডেন্ট করে দার গুই, নৌকডুবি দার গুই, মানুষ মারা দার, হায়াত একেবারে বাড়তে। কিন্তু আর খোদা খোদে নবী কোটি কোটি বছর রুহানি জগত উম্মতুল্লাহ দিয়ে দেই, খোদা এন খুশি দে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আই খোদা আর নবীর একদিন দেখি নে, নবীর তিয়ন, নবীর জুলুস, নবীর কিয়াম, নবীর তাজকিরা, নবীর জিকির, আর প্যারা নবী মুস্তাফার আজমত এগেন ব্যাককেন আয় খোদা দেখি। নবীর জান আয় দামি বানাই দি, নবীর উম্মতর আয় খোদা দামি বানাই দিলাম। 1000 বছর রুকুর তাসবিহ ফরকি 1000 বছর
ও নবী অনেকে এই হাজার হাজার বছর কি তাই দেবেন না রুকুর ভিতরে আর নবী তিয়ে নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সিজদায়ে পাকুত গিয়ে সিজদার ভিতরে সিজদার তাসবিহ পড়ে দে বরাবর দুনিয়ার হায়াতের 1000 বছর সিজদার ভিতরে গিয়ে জোর খানা কয়দার বছর গিয়ে তারা নমাতে কা কয়দার বছর 1000 বছর সিজদাত গিয়ে এক রাকাত নামাজ নবী আদায় করতে 1000 বছর সময় লাগায় 2 রাকাত নামাজ আন নবী আদায় করতে 2 রাকাত নামাজ রাসূল পাকে 2 রাকাত নামাজ ওই দিন আদায় করেছেন নবীর হায়াত থেকে 12000 বছর সময় চলে গেল আল্লাহ বলেন আমি নবীকে এখনো কোরআন পড়তে বলি নাই আমি রাসূলকে এখনো নামাজ পড়তে বলি নাই আমি আমার রাসূলকে রোজা রাখার কথা বলি নাই যাকাত দেওয়ার কথা বলি নাই ইবাদত করার কথা বলি নাই আমি খোদা না বললেও আমার রাসূলের কাছে এইগুলি শেখা হয়ে গেছে কারণ আমি আল্লাহ একটা ইউনিভার্সিটি খুলেছি বিশ্ববিদ্যালয় খুলেছি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি আল্লাহ নিজে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমার প্রিয় নবী মুস্তাফা আমি আল্লাহ থেকে শিখতে শিখতে আমার নবী সব শিখা হয়ে গেছে রাসূল সব শিখে ফেলেছেন আর রহমান আল্লামাল কুরআন মা কানা ওয়া মা ইয়াকুন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে কি হয় নাই কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমার নবীর নবুয়তের কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন সব নবীর নবুয়তের কলবে জমে আছে আরো জোরে বলেন না এই কারণে আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা সুবহানাল্লাহ কিরোয়া আর মোপল্লে হয় আই রাসূল এলমের সর আই নবী এলমর সর খানা আই রাসূল এলমর খোদার কুদরতুর জাতাকিন এলম আছে এলম এগিন বেক কিনুর সর এলম দাই রাসূল আলম নশরাহ লাকা সদরক আলম নশরাহ লাকা সদরক রাসূল আমি আল্লাহকে আপনার সিনায়ে পাককে অপারেশন করার মাধ্যমে আমি কি এটাকে বিশাল প্রশস্ত করে দিই নাই এমনি দেখতে লাগতেছে সিনায়ে পাকটা একেবারে ছোট্ট একটা সিনায়ে পাক একেবারে ছোট কিন্তু এই সিনায়ে পাকের ভিতরে আল্লাহ খোদার খোদাই জাহান নবী মুস্তাফার সিনায়ে পাকের ভিতরে জমা করে রেখেছে মোবাইল মধ্যে মেমোরি ঢুকিয়ে দিন হত্তর খানা মেমোরি ইয়ে কেন তারানো না কিন্তু মেমোরিয়ানের ভিতরে কত হাজার জিনিস এই সূরা একখান মেমোরির ভিতরে ওনারা সেভ করে রাখেন না তারা নবত দে তো ইয়েন বুঝতাইছি আর দেশের ওয়াবি হলে ইয়েন আর রাসূলের সিনায়ে পাকত মধ্যে খোদা সেভ করে রাখে দেন ইয়েন নো বুঝে কোরআন হাদিস দি বয়ান করে দি কোরআন হাদিসের কথা হইতি অনেক ছাত্র এই প্রশ্ন উত্তর জানতে মনে হলে আজ রেজিস্টারের মধ্যে ডকুমেন্ট বেকিন আছে ঠিক কিনা হনা ঠিক কিনা হনা এই ব্যাপারে আকীদার ব্যাপারে ওখানে কেন নাই সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতুল্লাহ প্রশ্ন ঠিক কিনা হনা কোরআন হাদিসের মাসালাকে শিখে বলে আর রাশিদি ঈমানিয়ান
আর প্যারা নবী মুস্তাফার দৌলত দিয়ে দেয় আর অনেক আল্লাহ মারামারি নগরের আর জগরা নগরের ফাসাদ নগরের কোরআন হাদিস দিয়ে ইমান দৌলত দেন কেন ইমানদার আল্লাহ রক্ষা করতে আর বুঝে দিতে ঠিক কিনা হন ইনারা বুঝে দিতে জামিয়ার বাগানের ফুল হল জামিয়াতুন ইলম লইনে জামিয়াতুন জ্ঞান লইনে জামিয়ার বাগানের তাইনে গোলাপ ফুলের খুশবু লইনে সাইন্সের কুটের ফুল হলে এই দেশের মধ্যে সারি দিয়ে দেশের রঙের রঙে মানুষের মরা কলবতী ইমানের বাতি জ্বলে বিল্লাই খনিকে আল্লাহ আর আল্লাহ আফুস যদি ইমানের বিপক্ষে আকীদার বিপক্ষে খনিকে যদি কথা হয় আর আল্লাহ খন আফুস খন আর আল্লাহ খন আফুস কষ্ট ভাইনে খন খন ও কষ্ট ভাইনে খন সালাতুন সালাতুন আলাম নাশরাহ লাকা সাদরাক রাসূল অনর সিনাই পাক রেখি আই খোদা বড় করে নদিনী প্রশস্ত করে নদিনী ইয়ার মালিকি মানিয়ে দে নবী দেখাত মাটি লাগত দেন সুড়া কিন্তু আয় খোদা আসমান জমিন বেকিন নবীর নবুয়তের কলবত লাইতের গুদে সিনাই পাকিন রেত্তর করে দি আর জোরে হন সরকার আলা হযরতে ইকিম বাঙ্গিদে মুফতি আহমদ ইয়ার খান নইমি আলাইহির রহমান নয়দিন মুরাদাবাদী আলাইহির রহমান মোল্লা আলী কারি আলাইহির রহমান ইতারা কিতাবের ভিতরে মধু এগিন দিয়ে দে আর নবীর শান ও মানে কিন খলজে ফুরে উনি কলবর তাজা করিবেন ঠিক কিনা খানা তোর নাম তো ঠিক কিনা খানা আর রাসূলের সিনায় পাক করে আল্লাহ অপারেশন করি কলবর জগতুন কলবিয়ান বাইর করি নে খানে কাবার মারত সোনালি গুপিয়ালাত বেস্তি পিয়ালাত লাকি মেরাজুর রাতিয়া আর রাসূলের সিনায় পাক ইয়ান দুই পাট করি কিতে জররা পরিমাণ রক্ত খুন মুবারক বাইন হই আর নবী খোদায় দেইলাম দে ফেরেশতালে আই প্যারা নবী মুস্তাফার কলব পাক করে সোনালি বেস্তি পিয়ালাত লাকি কলবুন সাদীদুন ফিহি আইনানে ওয়া উযুনানে আই রাসূল দেইলাম দার নবুয়তের কলবিয়ান আছে আল্লাহর যেন খোয়ালের দুই চক্ষু দিয়ে আর যেন জাহির দুই কান মুবারক দিয়ে আর নবুয়তের কলব পাক খোদায় দুই চক্ষু আই রাসূলের কলবত আল্লাহ সেট করে রাখি এবং দুই কান মুবারক সেট করে রাখি দুনিয়ার মানুষ বেকন গুমজা আই রাসূল গুম না যাই জোরে বলো সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ গুমজালি উজু ভাঙ্গি যায় আর নবী গুমজালি নবীর উজু ভাঙ্গি নবীর কলব জেতা আর নবীর কলবের চক্ষু জেতা ছিল এগুন বন্ধন রাসূল পাকের চক্ষু কুলা ছিল আর নবী কিয়ামত পর্যন্ত গুমজাল আর নবী পাক আর নবীর উজু ভাঙ্গি জোরে কোন কষ্ট ভাইনে কোন কি সমস্যা নেই হনো আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি সেই ইলমের শহর আর আমার মাওলা আলী হলো ওই ইলমের দরজা জোরে বলেন না সুবহানাল্লাহ মেরাজ শরীফে আমার নবীর কলব পাককে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেরেশতারা কলবের জায়গায় রেখে দিলেন অপারেশন সাকসেস হয়ে গেল নবী জমজম কূপের পানি দিয়ে উজু করলেন উজু করার পরে
জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট করে আপনি বুরাকের পিঠে উঠুন। বলবেন না সুবহানাল্লাহ? আপনি বুরাকের পিঠে একটু উঠুন। তখন আমার নবী মুস্তাফা বলেন, জিবরিল, আজকে আল্লাহর বাড়িতে যাচ্ছি। আদম নবী যেতে পারে নাই, 2,24,000 কেউ আল্লাহর বাড়িতে যেতে পারে নাই। এই প্রথম আমি নবী দুনিয়া থেকে খোদার বাড়িতে আমি যাচ্ছি, একটু শুকর আদায় করতে হবে। খানায় কাবার মাঠে আমার নবী পুনরায় 2 রাকাত নামাজের নিয়ম বেঁধে ফেলেছে। রূহানি জগতে 12,000 বছর সময়ে 2 রাকাত নামাজ ওখানে আদায় করলেন। আর মেরাজের রাতে খানায় কাবার মাঠে দাঁড়িয়ে নবী 2 রাকাত নামাজ পড়ে নিলেন। বুরাক এটা এমন ভাবে লাফালাফি করছে। বুরাক, জিবরিল বলে, বুরাক তুমি এত লাফাচ্ছ কেন? তুমি এত নাচানাচি করছো কেন? ও জিবরিল, আপনি তো দেখেছেন বেহেশতের মধ্যে হাজারো হাজার বুরাক বেহেশতি ময়দানে এরা সেজে পেড়ে প্রস্তুত ছিল। কাকে আল্লাহ কবুল করবে? আমার নবীর জন্য প্রস্তুত হবে। কিন্তু আমি জান্নাতের কোনায় কোনায় বসে আমি 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম, আল্লাহ আমার ভাগ্যে আমার তকদীরে জুটবে কিনা, আমি তোমার নবীকে আমার পিঠে চড়াইতে পারবো কিনা। আমার অন্তর দেখে আল্লাহ আমাকে কবুল করে ফেলেছে। তুমি নিয়ে আসছো, আজকে আমার পিঠে পেয়ারা নবী মুস্তাফা উঠবে। এত বড় নিয়ামতের বিষয় আর কি হতে পারে? তাই আমি নাচানাচি করতেছি। আল্লাহ ঘটনা বুঝে ফেললেন, নাচানাচি করলে আমার নবী উঠতে পারবে না, কষ্ট হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, যার কিতাব সরকারি বেসরকারি কওমি প্রত্যেক মাদ্রাসার মধ্যে যার কিতাব পড়ানো হয়, সেই জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তার খাসাইসুল কুবরা কিতাবে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি রূহানি জগৎ থেকে 2টা রূহ মুবারক, 2টা রূহ খানায়ে কাবার মাঠে আল্লাহ পৌঁছে দিয়েছেন। ও রূহ মুবারক, তোমার একটা কাম করিবে, একজনে বোরাকুর রশিগান ধরি লাইবে, আর একজনে বোরাকুর ফিডত মে দাঁত বুলিবে। রূহ একখানে হাত বুলর, আর একখানে বোরাকুর রশি ধরি নেতি দিকি। আর রাসূল আসছি নামাজ শেষ করার পরে বোরাকু তুড়ি বেলে আসছি, হাত বুলত দে রূহ মুবারক কিনে খোদা রাসূল অনে আর খাদরুদ্দি অনর নবুয়তের কদম পাক দিয়ে বোরাকুর পিঠ তোড়ুন। ইবে গর্দন ঝুঁক দিয়ে ইবের পিঠ আর রাসূলের পা মুবারক রাখি বোরাকুর পিঠ তুটি উড়িয়ে রূহ মুবারক কিনো রে। আর নবী ডান হাত মুবারক দি আযাব রাইদের কি তুই খন মানান্তা অনেখন রশিদের তিক্কি দিই রে। আর নবী বাম হাতে আযাবারে দরকি মান আনতুমা, তোমারা খারা খতনে শুধু রাসূল আর শিদি আল্লাহ আর রূহানি জগততুন এই দুনিয়াত পাঠাই দে বুড়া করে শান্তি করি বিল্লাহি। আর এখনো দুনিয়াত নয়, আর অনর আওলাদ, আর অনর বংশধর, আর অনর রক্ত মুবারক, আর বহুত পরে দুনিয়ার জমিনত আইসুমবে। তা একজনে আর নবী ডান হাত মুবারকে আযাবারে দরকি দে ইবখদে আর নাম আব্দুল কাদের, আর বাম হাত মুবারক দি আর নবী আযাবারে দরকি দে
ইবা হতে আর নাম খাজা গরিব নওয়াজ জোর খান আরো জোর খান বুঝুন নয় কেউ কষ্ট নেই খানো আর রসুলে এ বুরা কুরপিডত উড়িয়ে নে शुरू करके बुरा चालू है सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम मस्जिद हराम तुन बुरा शान करीने बुरा की वो उठी उड़ीने जरगोई आर रसूल जिब्रील आमीन रखो जिब्रील थामो एक कना मेडित मदीन लामो बुरा करे बुरा की बेरे मेडिल लामई आन नबी खुदा तू ती ताहो जिब्रील ती दिक्की बुरा कर जगह बुरा ती दिक्की आर रसूल यूं तो दुई रकात नमाज़ुर नियत मदीना आन नबी नमाज पढ़त दिक्की नमाज जत्ते शेष की जिब्रील खुदा रसूल यन खाना कबर मारनो अनेक मदी उस कलम बनाईने दुई रकात नमाज यूं अदाई कर गिलेन रसूल জাগায়ন কি জায়গা জিয়ত মাই কোন মানুষজন কেউ নেই রাসূল অনে এই জাগায়নত মদি আজি নামাজ পড়লেন তে আর নবী খোদে ও জিবরিল জাগা ইয়ানুন নামইদে সোনার মদিনা সুবহানাল্লাহ ইয়ানুন নাম কি ইয়ান এখন সোনার মদিনা নও ইয়াম ভবিষ্যতে সোনার মদিনা खाना सोनार मदीना ये नोई बुदे सोनार मदीना बुदे तो आर रसूले ये मदे दुई रकात नमाज अदाई करेल ये तुम गेलगी जाइने ईसा अलैहिस्सलाम और जम्मस्तान ये लामीने दुई रकात नमाज अदाई करेल आबार ये तुम गेलगी मूसा अलैहिस्सलाम कबर शरीफत मदी ज़ैता जिंदा कबर शरीफत तिये मूसा अलैहिस्सलाम नमाज पढ़े नबियों इतना कबर ज़ैता से नबियों कबर की खाना ये खानन की माना ना नबियों की खाना जिंदा मरना सुन्नी वाला नबी ज़ैता अन्य जरा अकीदा पुशन करे इतर अकीदा नबी मरी गई दे किंतु सुन्नी वालों अकीदा ही दे आर प्यारा नबी मुस्तफा इबा हयातुल नबी ज़ुरख़ाना सुबहानल्लाह आरो ज़ुरख़ाना ये उत्मदी आन नबी तीने दुई रकात नमाज आन नबी आदाई करी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम गेलगी जिब्रील आमीन नबीर लगीगी बायतुल मुक़द्दस 2,26,000 नबियोल बेकुन तियेतिकित आदब लई कातार बंदी हईने मस्जिद तियेतिकी नामाज पढ़िबेर अपेक्षाय आदम नबी मूसा नबी इब्राहिम नबी समस्त उलुल आजम पैगम्बरल बेकुन प्रथम कातारत खनिकिया इमामतिर मुसल्लात नजार जिब्रील आमीन आर प्यारा नबी मुस्तफार दरी या रसूलुल्लाह आजियर मुसल्ला येन अनल्लाई अने तियेगंदे आर केउ तियेतितनो नबियोल बेकुन मुसल्ला की आर नबीर इमाम बनाई बायतुल मुक़द्दस जिब्रील आमीन आर रसूलर तियेगरे ज़ुरख़ाना सुबहानल्लाह अल्लाहुम्मा दुरूद शरीफ पढ़ सलातुल अर्जुन सलातुल प्यारा हाजिर हुजूर अशी आराधन की हुजूर अशी ओनारा चिंता न करी एलखनो समय नय खाली हठाৎ करी गलाइबे कैन भांगी गेल के एना अल्लाहर एकन रहमतेर अल्लाहर की खाना रहमत तो जाओ
ওনার কষ্ট দে এনা দেখি দুই একখান মশালা আয় ওনার কই দে তো রুহানি জগত আর নবী রুহানি জগত দুই রাকাত নামাজ আর রাসূল আদায় করি শেষ করি রাসূল অনে দুই রাকাত নামাজ এত কষ্ট করি আদায় করি কোন দে ও নবী এই দুই রাকাত নামাজের বিনিময়ে অনরে এই দুই রাকাত নামাজের বিনিময়ে কি দিতাম খালকে কুল ने आपको मालिके कुल बना दिया दोनों जहां है आपके कब्ज़े इख्तियार में अरे रसूल ओनरे की दियो आए खुदा खुदार जहान और ज़तकिन नियामत आए खुदा बनाई बेकिन गट्टे बांधी ओन नबी मुस्तफा तो दिफिला आरो जो रखो ना नियामत बेकिन आन नबी रात तुली दी आर रसूल खुदा ओ खुदा आतुन जन्नत दरखन नहीं आतुन नियामत दरखन नहीं आतुन ए नियामत किन लग दोनों आतुन बेस्ट लग दोनों नबी की लाइव दे ओ खुदा आय नबी मोहब्बत गुरी बनाइन दोनों ना आय रसूल रे भालोबाशी प्रेम गुरी ओनर बंधु হাবিবুল্লাহ বানাইন দোনো না অতএব দুই রাকাত নামাজ দি আর উম্মতের জীবনের গুনাহ maaf করে দাও আর জোর উম্মতের গুনাহ কি করে দাও আহা ওই রাসূল জীবনে খোদাই বানাই দেয় ব্যাক করুন আগে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সবার আগে প্রেরণ করেছেন সবার শেষে শাহ আব্দুর রহমান জামি আলাইহির রহমান একটা কিতাব লিখলেন শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবে উনি বেলায়েতের কলম দিয়ে লিখতেছেন যে রাসূল রবিউল আউয়ালের 12 তারিখ নবী দুনিয়াতে আসতেছেন আসার সময়ে রাসূল পাক পৃথিবীতে আসা মাত্রই আমার নবী নবুয়তের কপাল মুবারকটা আমার নবী মাটিতে ঝুঁকিয়ে দিলেন ফুল বেকুন ওয়া খান কিন্তু আর রাসূল মাটি নিজের কপাল মুবারক ঝুঁকে দিয়ে আর নবী আদুনওয়ান হাত মুবারক আসমানের মিকে তুলে দি আর রাসূল ফরিয়াদ করেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও খোদা আয় রাসূল ব্যাক করার আগে আর মানাইলেন ব্যাক করার পরে আয় দুনিয়াতে শেষ ও খোদা আর উম্মতের গুনাহ আয় এসিদিয়ান রসিলাই আর উম্মত maaf করে দাও জোরে হোনা সুবহানাল্লাহ আর জোরে হোনা খোদাই নবীরে বানাই দে ব্যাক কোনর আগে ইবা আউয়াল আর নবীরে ফাটাই দে ব্যাক কোনর পরে একেবারে সর্বশেষ এই কারণে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আল্লাহর হাবিব প্যারা নবী মুস্তাফা ইনি সর্বশেষ নবী আমার নবীর পরে পৃথিবীর জমিনে আর কোন নবী বলেন না আর কোন নবী আসবে না তবে কিছু মানুষ এরা বলে বেড়াচ্ছে বক্তব্য রাখতেছে যে প্রিয় নবী সরকার মুস্তাফার পরে পৃথিবীতে আরো নবী আসতে পারে নাউযুবিল্লাহ। আরো নবীর পরে
আর কোন নবী আইব না খন আর কোন নবী আইব না নআইব কোন নবী আসবে না নবী সর্বশেষ নবী নবী সর্বশেষ নবী আর কোন নবী আসবে না এটার উপরে আমরা সুন্নিরা যেভাবে একমত আমাদের মতের সাথে যাদের সাথে আমাদের ইখতিলাফ আছে এরাও এই বিষয়ে আমাদের সাথে এরাও কি কোনা এরাও কি আর আছেন আকীদা পোষণ করি আর খোঁজ আর নবীর পরে দুনিয়া তার কোন নবী আসতো না এর সুন্নি হলে যেভাবে খ ইতারার খতাল্লা যারা সুন্নি হলের বিপরীত ইখতিলাফ আছে ইতারাও কিন্তু এই খতারুত একমত এই খতারুত কি হয় না তারা নমত দে জোর হ সালাতুন সালাতুন ইতারা শুধু কবে হুজুরের গলা যেতে ভাঙ্গি আর দরুদ শরীফ আর মুফতান্ন আর দরুদ শরীফ কি আরম আর নফরিগো জনু ফরগই ইতারার মত নফর বইতা খ কিন্তু দরুদ শরীফ বেশি বেশি ফজলি লাভ কি হবে তো না জানো আষ্টওয়ান ব্যস্ত আল্লাহর দরবারত 24 ঘন্টা ফরিয়াদ করতে আল্লাহ বেশি বেশি দরুদ শরীফ যারা পড়ে এই বন্দা গুণরে আর ব্যস্ত অলর অধিবাসী ভাষা তো ইয়া দরুদ শরীফ ফরিবের কথা কই নাকি বেশি বেশি ফরিবের কথা কই তো আয় না ফরিন না ফরি গলা ভাঙ্গে গিয়ে দি তো অনারার কি গলা ভাঙ্গে দে তো দরুদ শরীফ মুবল্লা সালাতুন ফরো না জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ যাও গলা একদম ভাঙ্গে গিয়ে হুজুর আইবে রাখ পর্যন্ত কষ্ট হইল ওনার কষ্ট দিতেন না আর নবীর পরে আর কোন নবী তারা কোন নবী হযরত আদম আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম রে আর খোদা বানানোর পরে আদম আলাইহিস সালামের দুই কাঁধ মোবারকার আদম নবীর দুই কাঁধ মোবারকার মাঝখানে আল্লাহ কুদরতের কলম দিয়ে আদম নবীর কাঁধ মোবারকার মাঝখানে লিখে দিলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন যে আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী ওনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না আদম আলাইহিস সালামের খানদান আল্লাহ লিখে দিলেন আর রাসূল শেষ নবী দিলেন এখন নবীর পরে কোন নবী আসতো না তবে গঠন হইতে আর এই পাক ভারত উপমহাদেশ এই বাংলাদেশ ভারত পাকিস্তান বার্মা ভুটান নেপাল অখণ্ড ভারত এন্ডে উগ্র মানুষ এবার নাম হইতে গোলাম মোহাম্মদ কাদিয়ানি গোলাম মোহাম্মদ এই সার্গ ইতে এই শয়তানে ইতে দুনিয়ার মানুষ হলরে প্রচার করেন খোদে আল্লাহ আর ভারতল্লাহ নবী বানাই ফাটাই দে নাউযুবিল্লাহ খানা আরো এইভাবে দুনিয়ার জমিন
এইভাবে 30 জনে নবী দাবি করিব খজনে খনা খজনে নবী দাবি যেতে করিব এত ইমান বাঁচাইতে পারিবেনি খনা ইমান বাঁচাইতে পারিবেনি একতাল্লাই ইখতিলাফে কথা এখানে আর তুমি বেশি বেশি খন করিব এক সময় খন ন পরে বর্তমানে ইখতিলাফে কথা বেশি বেশি খইনে তাজালা পর দেখিলাই ইমানদার হলর ইমানিয়ন তাজালাই ঠিক কিনা খন আরো জোরে খন 30 জন আইব আর রাসূলে خذ لا تقوم الساعة حتى يخرج 30 دجالون وكذابون كلهم يزعم أنه نبي 30 জন দাজ্জাল 30 জন কাযাব মিথ্যুক মানুষ হলে 30 জন মানুষ দুনিয়ার মধ্যে আইনে দুনিয়ার মানুষ হলের দাবি করিব আর নবী সারগমাইয়ে ফোয়া আর নবী হই হই দুনিয়ার মানুষ হলের বুঝে বুঝে ওই মুহূর্ত দুনিয়ার মানুষ ঈমান নান বাঁচাইতে পারিব না আল্লাহ যারার ঈমানের হেফাজত করি যারার ঈমানের রক্ষা করি যারা ওলি আল্লাহর সংস্পর্শে আসিল ওলি আল্লাহর রশি ধরি আসিল ওলি আল্লাহর পথত আসিল পীর মুর্শিদ ধরিয়ে যারা আসিল আল্লাহ ইতারার ঈমানের হেফাজত করি সুবহানাল্লাহ আরো জোরে খানা প্যারা তো আর রাসূলুর দুনিয়াতুন জনের পরপর নবী দুনিয়াতুন জনের পরপর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মানুষ মুসাইলামাতুল কাজ্জাব ইতে দুনিয়ার মানুষ হল খোদা আই নবী নাউযুবিল্লাহ আর রাসূলানা দুনিয়াতুন গিয়ে দে এনে কিছুদিন ঈদে আর নবী গিয়ে দে মাত্র কিছুদিন ঈদে কিন্তু ইতা খোদা আই নবী ইতা খোদা নামাজ মাসুক্ত তাকিম ফরম পড়তনো বেশি দূরে তিন ওয়াক্ত ফরলই দেব যাকাত দান পড়তনো কিয়া খোদায় আখির নবী আর শরীয়তের মধ্যে নামাজ তিন ওয়াক্ত আর শরীয়তের যাকাত দিতে দিবা আর ইতো মনন কইনি নদিলু খনো কোনো নাই নাউযুবিল্লাহ খনো আর জোরে খনো গুণ নাই তখন এই মুসাইলামাতুল কাজ্জাব এই জারগো এই দুষ্ট ইতার বিরুদ্ধে দুনিয়া জিহাদ করে দে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।